পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এদের আর্থিক ও কারিগরি সহায়তা এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSকে আমাদের বাস্তবায়নে আমরা এখানে এই এলাকায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ফার্মারদের সাথে একসাথে কাজ শুরু করছি। তো এখানে ক্লাস্টার বেসিস নিরাপদ সবজি উৎপাদন করা হচ্ছে। তো এই উৎপাদন করার জন্য আমরা প্রথমে কৃষকদেরকে ট্রেনিং দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণের আওতায় কীভাবে তারা জৈব সার ব্যবহার করবে, কীভাবে ফেরোমন ফাঁদ, স্টিকি ট্র্যাপ, বিভিন্ন জৈব বালাইনাশক যেমন নিম অয়েল বা ট্রাইকোডার্মা এগুলো ব্যবহার করে ওনারা এবার এখানে নিরাপদভাবে সবজি উৎপাদন করছে। তো এই সবজি উৎপাদন করার কারণে ওনাদের এখানে যেমন আপনার খরচ অনেক কম লেগেছে, উৎপাদন খরচ অনেক কম লেগেছে, আর এই নিরাপদভাবে উৎপাদন করতে যায় ওনাদের ফলনেরও ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধি পাইছে এবং এই কারণে ওনারা ব্যাপক খুশি। আমাকে যেটা কৃষক বলছিলেন যে তাদের উৎপাদিত যে সবজিগুলো এগুলো বাজারে চাহিদা বেশি এবং লোকজন তাদের সরাসরি ফিল্ডে আসতেছে। তো এই হচ্ছে সার্বিক আসলে উদ্দেশ্য যে আমরা যদি এইভাবে কাজ করতে পারি, নিরাপদ সবজি দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষরা যেমন নিরাপদ সবজি খেয়ে সুস্থ থাকবে এবং দেশের কৃষিও সার্বিকভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশ সর্ববৃহৎ কৃষিতে অনেক উন্নতি সাধন করবে। এটাই আমরা আশা করছি এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করব যে এরকম আমাদের পাশে আপনারা সকলে থাকবেন এবং কৃষকদের পাশে থাকবেন। আসিয়া আমাদের সার, বীজ এই সমস্ত জিনিস কম লাগছে, কম বাজারে কিনতে হয়েছে, আর ফলনটাও ভালো পাইছি। যেমন আমরা করলা, পটল, ঝিঙ্গা, বরবটি এইসব আবাদ করি। অন্য অন্য বছরতে এবার ফলনটা একটু বৃদ্ধি, বাজারেরও চাহিদা আছে। এটা আমরা অনেক ফ্যাসিলিটি পাইছি যে অফিস থেকে নেওয়া, এটা আমাদের ভালো হয়েছে যে আমরা যে দোকান থেকে ক্রয় করতেছিলাম সার বিষ, তার থেকে আমাদেরকে অনেক সার বিষ কম ছিটাইতে হয়েছে, আর ফলনও ইনশাল্লাহ ভালো পাইছি। ঝিঙ্গা, পটল, তারপরে আমরা করলা, যেমন বরবটি, তারপরে এই যে শসা, এগুলো আমরা আবাদ প্রচুর পরিমাণে ভালো পাইছি, বাজার থেকে দামও পাইছি। একদিন বেচা যাবে, এখন গাছের চেহারা ভালো আছে। কত টাকার মতো আশা করছেন এখনো বিক্রি করতে? এখনো আশা করছি মনে করেন যে 1020 দাম লাগিয়ে পারে, মাল যেই হিসেবে আছে তাতে 20,000 টাকার মতো বিক্রি হওয়া পারে, তাতে মনে করেন 50 আর 20 70,000 টাকার মতন দাম লাগিয়ে পারে। খরচ কত হয়েছিল আপনার? খরচ হয়েছে মোটামুটি 20,000। আমি নিরাপদ সবজি যেগুলা আবাদ করেছি, আমাদের যেগুলা খেতে যেগুলা আমরা আবাদ করেছি সেগুলা সম্পূর্ণ নিরাপদ এবং কীটনাশক আমি ব্যবহার করিনি। আর অথচ আগামীতে যেগুলো আমরা কীটনাশক ব্যবহার করেছিলাম হচ্ছে এইবার একটু আমার এই নিরাপদভাবে যেগুলা আমরা আবাদ করেছি খুব ফলন ভালো এবং সবজিও দাম পাইছি ভালো। আমরা যেগুলা সার ব্যবহার করিনি, যেই সারটা ব্যবহার করেছি সেটা নিরাপদ হিসাবেই আমরা ব্যবহার করেছি। তো আশা করি আমরা এই অন্য অন্য ফসলের চেয়ে এবার ফসলের দিকটা একটু ভালো ফসল পেয়েছি। তো ফলনও দিক দিয়েও ভালো, যে একটা নিমের রস পেয়েছি, ওই নিমের রস যে একটা তেল আছে ওই তেলটাও ব্যবহার করেছি, ওটাও খুব ভালো এবং ফলনও দিক দিয়ে ভালো এবং বাজারজাতও ভালো। শসা লাগাইছি, বেগুন লাগাইছি, ভালো উন্নতি পাইছি। করলার কায়তার মেলাগুলো বাইরে আছে। আচ্ছা, এই নিরাপদ সবজি উৎপাদন করে আপনাদের মানে লাভটা কি হচ্ছে অন্যান্য ফসলের থেকে? এটাতে আপনার নিরাপদ সবজি যে উৎপাদন করতেছেন এতে করে মেলায় কিছু বাইরে আছে, বাইরেতে পাচ্ছি টাকা পয়সা। এই পর্যন্ত কত টাকার করলা বেচছেন? বেচেছি 60-70 হাজার টাকার। করলার দাম তো এখন উঠেলি, 5 তো উঠেনি, তো আসলো 8 টাকা 9 টাকা। এই কয়টা দিনেতে 20 টাকা 22 টাকা 30 টাকা 40 টাকা লাগিয়ে গেল, এখন পেয়ে 8 টাকা। আচ্ছা, আর অন্যান্য ফসলে হলেও আছে 30 টাকা 60 টাকা 50 টাকা 60 টাকা নিয়ে পটল, 60 টাকা বেগুন। নিরাপদ সবজি হিসেবে আপনার দাম ভালোই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আগামীতে কি আপনারা এটাই কি আবাদ করবেন না? হ্যাঁ এলে আবাদ করবো, পটল, কায়তা, করলা এলে আবাদ করবো। পেঁয়াজ বাদ দিয়া, পেঁয়াজ আবাদ করবো না। পেঁয়াজ কঠিন খারাপ জিনিস, পানি হয়ে করছি শরীর নিয়ে হয়ে যাচ্ছে ঘাড়ি।